কোম্পানি আপনাকে গুগল ফর্ম দেবে, যে ফর্মের মাধ্যমে আপনি ওই সার্ভেটা করতে পারবেন। তাতে বিভিন্ন রকমের ডেটা থাকবে, সে সমস্ত কোয়ারিগুলো আপনি কাস্টমারদেরকে করবেন। অর্থাৎ আপনি এলাকায় ভিজিট করলেন, সেই এলাকায় যে এলাকায় গেলেন সেই এলাকায় গিয়ে ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞাসা করবেন যে যে সমস্ত কোয়ারিগুলো থাকবে। ঠিক আছে, অনেক ক্যান্ডিডেট আছে এই ধরনের কিন্তু সার্ভের অ্যান্সার দিতে চায় না, তো তাহলে আপনারা সেই ক্ষেত্রে কি করবেন, তার জন্য কিন্তু কোম্পানি আলাদা প্রসেস রেখেছে যে সেই প্রশ্নের অ্যান্সার কিন্তু দিচ্ছে না। ঠিক আছে, তো এই বলে এই ধরনের সমস্ত কিছু আপডেট করে তারপর ফর্মটা আপনি সাবমিট করতে পারবেন। এই ছিল মূল বিষয়। এই সমস্ত কাজগুলো করার জন্য 2 থেকে 3 মিনিট একটু সময় লেগে থাকে, 2 থেকে 3 মিনিট। এছাড়াও যারা নতুন প্রথম করবেন, হয়তো আপনাদের ক্ষেত্রে 5 মিনিট সময় লাগতে পারে বোঝার ক্ষেত্রে। তারপর যখন আমরা 3টে 4টে যখন করবেন, আস্তে আস্তে কিন্তু আপনার স্পিডটা বেড়ে যাবে। 2 থেকে 3 মিনিট, 1.5 মিনিট, কিন্তু কোম্পানি বলছে 1 থেকে 1.5 মিনিটের কাছে, 1.5 মিনিট টপ কম না, এরকম সময়ের মধ্যেই কিন্তু এই সার্ভেটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তবে যারা ছেলের যে সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছেন আর কি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু আপনারা কাজটা করতে হবে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বলতে আপনারা প্রত্যেকটা জেলায় কিন্তু কাজ রয়েছে। কোম্পানি যাকে পারবে যে জেলায়, তখন কিন্তু সেই এলাকায় মানে সেই জেলা আপনাকে ট্রান্সফার করবে। ঠিক আছে, থাকার জন্য কোম্পানি যেহেতু রুম ফ্রিতে দিচ্ছে এবং আপনাকে ফুড খাওয়া কিন্তু ফ্রিতে দিচ্ছে, অবশ্যই কিন্তু আপনাকে কোম্পানি যেখানে পাঠাবে সেইখানে কিন্তু আপনাকে যেতে হবে। আপনার A to Z জব ইন্ডিয়ার কাছে এই ধরনের রিকোয়েস্ট করবেন না। ঠিক আছে, কারণ কোম্পানি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যদি আপনারা এই ধরনের করতে চান তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। এবার আসি স্যালারির বিষয়টা। ঠিক আছে, স্যালারিটা আপনাদের কিরকম কী থাকবে, এখানে কিন্তু স্যালারি মোটামুটি ভালোই স্যালারি রয়েছে। ডেলি ক টাকা করে আপনারা পাবেন। ঠিক আছে, ডেলি ক টাকা করে পাবেন। এখানে আপনার যে ডেলি রয়েছে আর কি, ডেলি কিন্তু আপনার 1200 টাকা করে ডেলি হিসাবে কিন্তু আপনার আসছে। 1200 টাকা করে ডেলি কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ আপনাকে এখানে যে সার্ভের বিষয়টা যেটা বলা হয়েছে, 30টা করে পার ডে সার্ভে এবং 30টা করে পার ডে সার্ভে, এটা কিন্তু একটা টার্গেট রয়েছে এবং 1200 টাকা করে আপনার পার ডে হিসাবে কিন্তু রোজ রয়েছে। ঠিক আছে, এবার আসি যে অনেক ক্যান্ডিডেট মনে করে থাকেন যে আমরা যদি 30টা কাজ না করতে পারি তাহলে কি মাইনে পাবো না। মাইনে কিন্তু আপনারা পাবেন, তাহলে আপনারা 40 টাকা করে কিন্তু হিসাবে পাচ্ছেন, মানে পার সার্ভে কিন্তু 40 টাকা করে পাচ্ছেন। এছাড়াও যদি কোনো ক্যান্ডিডেট মনে করে আরও এক্সট্রা সার্ভে করতে পারবে, তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেট কিন্তু ইনসেন্টিভ হিসাবে আরও এক্সট্রা কিন্তু পাবেন।